পুরো চাল পটল করবার জন্য আমি এখানে দেখুন পটলগুলো এভাবে কেটে ধুয়ে রেখেছি, আর আলু এখানে ডুবো ডুবো করে কেটে রেখেছি। আর লাগবে আমার গোবিন্দভোগ চাল। আমি চালটা ধুয়ে জল ঝরিয়ে বাটিতে এভাবে রেখেছি। এবার আমি গ্যাসটা অন করে দেব। কড়াইতে তেল দিয়ে দিলাম, 6 চামচ সরষের তেল দিয়েছি। আর এখানে 500 পটল আছে, 500 থেকে একটু সামান্য বেশি আছে। এবার আমি তেলটা গরম হলে আস্তে আস্তে পটল আর আলুগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, এবার আমি আলুগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। আলুতে আমি লবণ দিয়ে দিলাম, দিলাম সামান্য হলুদ গুঁড়ো। আলুটা ভালো করে ভাজা হোক, আমি একটু নেড়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটা একটা বাটিতে তুলে নেব। এবার আমি পটলটা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি, সব পটলগুলো। দেখুন বন্ধুরা, আমার সবটা পটল তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার আমি পটলটা ভালো করে একটু ভেজে নেব। বন্ধুরা, পটলটা ভাজা হতে হতে আমি একটা বাটিতে মশলা তৈরি করে নিচ্ছি। 1/2 চামচের থেকে একটু বেশি দিলাম হলুদ গুঁড়ো, দেবো 1 চামচ মতো ধনে গুঁড়ো, দিচ্ছি 1 চামচ মতো জিরে গুঁড়ো, দিচ্ছি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি 1 চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো। বন্ধুরা, আর 1 ইঞ্চি মতন আমি আদা থেতো করে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে মিশিয়ে নিলাম। আর মশলাটার মধ্যে জল মিশিয়ে দেব। জল মিশিয়ে মশলাটা এইভাবে কিছুক্ষণ ভিজতে দেব। বন্ধুরা, এদিকে দেখুন আমার পটল মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেছে। তবে পটল ভাজলে কড়াইটায় কিরকম একটা কালো কালো যেন দাগ হয়ে যায়, আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন। আমার কড়াইটাতেও সেরকম হয়ে যাচ্ছে, তাই কিছু মনে করবেন না। এবার পটলটা বাটিতে তুলে নেব, যে বাটিতে আলু রেখেছিলাম সেখানে তুলে নেব। দেখুন বন্ধুরা, আমার ভাজা পটল পুরো তোলা হয়ে গেছে। এবার আমি রান্নার দ্বিতীয় পর্যায়ে যাব। এবার আমি কড়াইতে আবার কিছুটা তেল দিয়ে নিলাম। এবার আমি কড়াইতে দিয়ে দেবো একটা তেজপাতাকে ছিঁড়ে। তারপরে আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কাকে টুকরো করে। এবার আমি 1 চামচের থেকে একটু বেশি গোটা জিরে দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি 3টে এলাচের দানা, ফাটিয়ে দিচ্ছি এলাচগুলো। দিচ্ছি 3টে লবঙ্গ, মাঝখান থেকে ফাটিয়ে। দিচ্ছি অল্প দারচিনি, ফাটিয়ে। ফোড়নটা হয়ে গেছে। এবার আমি ধুয়ে রাখা চালটা এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি মশলাগুলো সমেত চালটা ভালো করে ভাজতে থাকবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার চালটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখেছিলাম, আপনাদের দেখিয়েছিলাম, সেই মশলাটা এবার এর মধ্যে ঢেলে দেব। এবার আমি ভালো করে একটু নেড়ে দেব, তারপরে মশলাটা কষতে দেব।
বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার চালটা মশলার সাথে ভালো করে মিশে গেছে। এবার আমি এর মধ্যে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কা দেবেন। এবার আমি যে আলু পটলটা ভেজে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে কষাতে থাকবো। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। গ্যাসটা একটু বাড়িয়ে দেব, সামান্য জল দিয়ে দেব, অল্প অল্প জল ঠিক দিয়ে দিয়ে এটাকে কষাতে থাকবো। একটু নাড়তে না থাকলে চালটা লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই আমি একটু নাড়তে বাধ্য হচ্ছি। আপনারাও যখন করবেন বাড়িতে তখন আপনারাও নাড়বেন, আর চালটা তলায় লেগে যেতে পারে। বন্ধুরা আমার ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। আর বেশি জল দেব না, এটা গা মাখা মাখা হলেই খেতে ভালো লাগে। এবার ঢাকা দিয়ে দেব, 5 মিনিট এটা রান্না হবে। 5 মিনিট পরে ফিরে এসে আপনাদের দেখাবো এটা কতদূর হলো। ঢাকাটা খুলে দেখবো আমার চাল পটল কতদূর হলো। দেখুন মোটামুটি প্রায় হয়েই এসেছে। আমি 1 চামচ মতো গরম মশলা দিয়ে দিলাম, 1 চামচ মতো চিনি, দিয়ে ভালো করে ওপর নিচে নাড়াচাড়া করে দেব, দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে থাকবে। আমার চাল পটলের রেসিপিটি রেডি। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনারা নিজেরাও ট্রাই করে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আমার এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে কোনো একটা নতুন রেসিপি নিয়ে।